2014 সালে রিলিজ হওয়া পিকে মুভিটা তো তোমরা সবাই দেখেছো। আর এই মুভিটা বক্স অফিসে অনেক টাকাও কামিয়েছিল। কিন্তু আজকে আমি তোমাদেরকে পিকে মুভির এমন কিছু সিন দেখাবো যেগুলো তোমরা এর আগে কোনোদিনও দেখোনি। তাই চলো আজকে আমি তোমাদেরকে দেখাই পিকে মুভির কিছু বিহাইন্ড দ্য সিন। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, এই সিনটা তখনকার যখন পিকে রাজস্থানে একটা গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এবং সেখানে পিকে একটা নাপিতের কাছে গিয়ে বসে। কিন্তু পিকে যখন নাপিতের প্যান্টটা এভাবে ঢুকে থাকতে দেখে তখন সে মনে করে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, তাই সে ভিতরে ঢুকে থাকা প্যান্টটা বাইরে টেনে বার করে দেয়। কিন্তু তোমরা কি এই সিনটার বিহাইন্ড দ্য সিন দেখেছো? আসলে এই সিনটাকে পারফেক্ট বানানোর জন্য প্যান্টটাকে এইভাবে ইচ্ছে করে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়াও তোমাদের পিকে মুভির এই গাড়ির সিনটা তো মনে আছে, যেটা অনেক মজাদার ছিল, যেখানে আমির খান গাড়ির কাছে গিয়ে কাপড় চুরি করে পালাচ্ছিল। কিন্তু তোমরা এটা জানলে অবাক হবে যে গাড়িটাকে দোলানোর জন্য কোনো ভিএফএক্স ইউজ করা হয়নি, বরং গাড়িটাকে এভাবে দোলানো হয়েছিল। এরপর পিকে যখন গাড়ি থেকে কাপড়গুলো চুরি করে গ্রামে গিয়েছিল তখন তার সবাই মজা উড়াচ্ছিল। কিন্তু আমির খান এই শুটিংটা কিভাবে করেছিল সেটা ছাড়াও তোমাদের পিকে মুভির এই সিনটার কথা তো মনে আছে, যেখানে পিকের হাত থেকে একটা লোক তার রিমোটটা নিয়ে দৌড় মারে। ঠিক এরপরই আমাদেরকে ট্রেনের এই সিনটা দেখানো হয়। কিন্তু ট্রেনের এই সিনটা রাজস্থানে একটা গ্রামে শুট করা হয়েছিল, যেটা তো ট্রেনের আরেকটা সিন দেখানো হয়েছিল যেখানে ট্রেনটা ব্লাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা এটা জানলে অবাক হবে যে এই শুটিংটা শুট করার জন্য শুধুমাত্র একটা ছবির ব্যবহার করা হয়েছিল, যেটাকে পরে ভিএফএক্স এর মাধ্যমে কিছুটা এরকম করে আমাদেরকে দেখানো হয়েছে। তাছাড়াও পিকে মুভিতে আমির খানকে একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছিল, এমনকি আমির খানের এই লুকটা বানানোর জন্য অনেকবার মেকআপ করে আমির খানকে সাজানো হয়েছিল, যেটার সাহায্যে মেকার্সরা বুঝতে পারবে আমির খানের চুল, কান, মুখ ঠিক কিরকম টাইপের রাখা যেতে পারে, কারণ পিকের ক্যারেক্টারটা ছিল একটা এলিয়েনের। তাই তোমরা একটু দেখে নাও আমির খানকে কিভাবে সাজানো হয়েছিল। তাছাড়াও তোমরা পিকে মুভিতে যতগুলো আমির খানের জামা কাপড় দেখেছো সেগুলো পাবলিকের জামা কাপড় ছিল। কিন্তু তোমরা হয়তো ভাবছো এটা কিভাবে হতে পারে। আসলে পিকের টিমকে বলা হয়েছিল তোমাদের যেসব মানুষের জামা কাপড় একটু অন্য টাইপের দেখাবে সেগুলো তোমরা নিয়ে আসবে, আর তার পরিবর্তে তাদেরকে নতুন জামা কাপড় দিয়ে দেবে। বন্ধুরা, ঠিক এভাবেই পিকের জামা কাপড়গুলোকে গোছানো হয়েছিল। তাছাড়াও পিকের ফাইনাল লুক আনার জন্য আমির খানের মুখের এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করতে হয়েছিল। আর বন্ধুরা, তোমরাও কি পিকে মুভিটা দেখেছো সেটা আমাকে কমেন্ট বক্সে বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।